শুরুতেই তোমাকে একটা কথা বলি, জীবনে কখনো যদি এমনটা হয় যে তুমি কাউকে অনেক বেশি পরিমাণে বিশ্বাস করলে তারপরে ঠকে গেলে, তাহলে দুঃখ পাওয়ার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই। তার কারণ মানুষের কাছ থেকে ঠকার পরেও একটা আনন্দ উপলব্ধি করা যায়, একটা আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটা বাস্তব। মানুষের কাছ থেকে ঠকার পরেও একটা আনন্দ উপলব্ধি করা যায়, একটা আনন্দ পাওয়া যায়। আর সেটা হলো মানুষ চেনার আনন্দ, প্রকৃত মানুষ চেনার আনন্দ, আপন মানুষ চেনার আনন্দ, সৎ মানুষ চেনার আনন্দ, কাছের মানুষ চেনার আনন্দ। তোমাকে একটা কথা বলি, এই যে তুমি মন খারাপ করো, দুঃখ নাও, কষ্ট নাও, হতাশার মধ্যে থাকো, ডিপ্রেশনে যাও, এত বেশি চিন্তা করো, দুশ্চিন্তার শিকার হও, এই সমস্ত কিছু করে জানি না তোমার কোনো সমস্যার সমাধান আসবে কিনা, জানি না এগুলো তোমার কোনো সমস্যার সমাধান করবে কিনা, তবে এটুকু বলতে পারি, এটা তোমাকে পেশেন্ট বানাতে অনেক বেশি সাহায্য করবে। হ্যাঁ, অনেক বেশি সাহায্য করবে। আর একটা কথা মনে রেখো, এই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটি হলো নিজেকে সুস্থ রাখা, নিজে সুস্থ থাকা। আসলে শরীর ভালো থাকলে পৃথিবীতে সমস্ত কিছুই করতে ইচ্ছা হয়, আর যদি শরীর সাথ না দেয় তাহলে সমস্ত কিছুই বৃথা বলে মনে হয়। তোমাকে সুস্থ রাখার দায়িত্বটা তোমাকেই নিতে হবে, নিজেকে সুস্থ রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। অন্যের কথা ভেবে, অন্যের কথা মনে করে কোনো লাভ নেই। যদি সেটা তোমার দুঃখের কারণ হয়, যদি তোমার ডিপ্রেশনের কারণ হয়, যদি তোমার হতাশার কারণ হয়। আসলে কি জানো, এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। হ্যাঁ, মানুষের মন জয় করা। আর বাস্তবতাটা কেমন জানো, একজন মানুষের পক্ষে এ পৃথিবীর প্রত্যেকের মন জয় করা কখনোই সম্ভব নয়। তুমি হাজার চেষ্টা করেও এ পৃথিবীর সকলের মন জয় করতে পারবে না, আর কখনো তেমনটা করার চেষ্টাও করো না। মনে রেখো, তোমার দুঃখের কারণ, তোমার হতাশার কারণ, তোমার মন খারাপের কারণ এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ হবে, কিন্তু তোমার সুখের কারণটা তোমাকেই হতে হবে। তোমার মন ভালো রাখার দায়িত্বটা তোমাকেই নিতে হবে। এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে, এমন অনেক মানুষ আছে, তাদেরকে তুমি যদি তোমার কলিজাটাও রান্না করে খেতে দাও না, তারপরেও তারা বলবে লবণ একটু কম হয়েছে। তাই সকলের মন জয় করতে যেও না। মনে রেখো, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সকলের মন জয় করতে পেরেছে, এই পৃথিবীর সকলের কাছে প্রিয় এমন কোনো মানুষ নেই। আর বাস্তবতাটা কেমন জানো, যেগুলো আমাদের হাতে আছে সেগুলোকে নিয়ে যেমন কখনোই অবহেলা করা উচিত নয়, ঠিক তেমনই যেগুলো আমাদের আয়ত্তের বাইরে, যেগুলো আমাদের হাতে নেই, সেগুলোকে নিয়ে কখনোই অতিরিক্ত চিন্তা করা উচিত নয়, দুশ্চিন্তা করা উচিত নয়, সেগুলোকে নিয়ে অতিরিক্ত ভাবা উচিত নয়। হ্যাঁ, যেগুলো তোমার হাতে আছে সেগুলোকে কখনোই অবহেলা করো না। যদি তোমার মনে হয় যে আমি পারবো, এটা আমার দ্বারা সম্ভব, তাহলে কখনোই পিছু পা হয় না। মনে রেখো, এই পৃথিবীর সব থেকে দামি জিনিস হলো বিশ্বাস। হ্যাঁ, নিজের প্রতি বিশ্বাস। তাই কখনোই নিজের প্রতি বিশ্বাস হারিও না। কখনোই এমনটা ভেবো না যে আমি অসহায়, আমি দুঃখী, আমার কিচ্ছু নেই। সময় কিন্তু শেষ হয়ে যায়নি, এখনো অনেক সময় বাকি আছে, এখনো অনেক সুযোগ বাকি আছে। তাই বলে এই নয় যে প্রত্যেকটা সুযোগ, প্রত্যেকটা মুহূর্তটাকে অবহেলার মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে। একটা ইন্টারেস্টিং বিষয় কি জানো, আমরা তো জানি যে আমাদের হাতে সময় আছে, কিন্তু আমরা এটা জানি না যে কতক্ষণ আছে। তাই সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করো। মনে রেখো, এই পৃথিবীর সমস্ত কিছু একবার চলে গেলেও সেটাকে দ্বিতীয়বার ফিরে পাওয়া যাবে, হয়তোবা দ্বিতীয়বার ফিরিয়ে আনা যাবে, কিন্তু সময় এটা এমন একটা জিনিস যেটা কখনোই ফিরে পাওয়া যায় না। তুমি তোমার গতকালকে কখনোই ফিরে পাবে না, তুমি তোমার গত পরশুকে কখনোই ফিরে পাবে না। তাই সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করো। মনে রেখো, তুমি যদি সময়ের মূল্য দাও, তুমি যদি সময়ের গুরুত্ব দাও,
তাহলে সময় কখনোই তোমাকে নিরাশ করবে না। কিন্তু তুমি যদি সময়কে হেলায় হারাও, তুমি যদি সময়কে এমন ভাবেই অতিবাহিত করে দাও, তাহলে কখনো প্রতিশোধ নিতে ছাড়বে না। তাই সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি শোনো, তুমি যদি সঠিক হও তাহলে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই। তুমি যদি সঠিক হয়ে থাকো তাহলে কাউকে প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে পৃথিবীতে তোমার সঙ্গে এমন অনেক মানুষের পরিচয় হবে, এমন অনেক ভুল মানুষের সাথে সম্পর্ক হবে যারা তোমাকে মিথ্যা বলে দূরে চলে যাবে। তার কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের প্রধান পরিচয়টাই হলো স্বার্থপরতা। যদি কখনো এমনটা বুঝে যাও যে মানুষটা অনেক বেশি স্বার্থপর, তাহলে তার থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। তার কারণ এদের প্রধান লক্ষ্যই হলো মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে দুঃখ দেওয়া। তোমাকে আবারও বলবো, তোমার মন ভালো রাখার কারণটা কিন্তু তোমাকেই হতে হবে। তোমার সুখের কারণটা তোমাকেই হতে হবে। শোনো, অন্যের কাছে কখনোই নিজেকে সঠিক প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, নিজেকে সঠিক প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কতটা ঠিক অথবা কতটা ভুল সেটা নিজের কাছে প্রমাণ দাও। অন্যের কাছে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। তার কারণ এক শ্রেণীর মানুষ তো আছেই, তুমি ঠিক হলেও ওরা তোমাকে ওই ভুলটাই বলবে, তোমাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করবে। তোমার কাছে অনুরোধ করব, যদি তুমি ঠিক হয়ে থাকো, যদি তুমি সঠিক হয়ে থাকো, তাহলে চুপচাপ অপেক্ষা করো। দেখবে মনের মধ্যে একটা সততার অনুভূতি অনুভব করছো। এটা তো নতুন কিছু নয়। স্বার্থের এই পৃথিবীতে স্বার্থপর মানুষের অভাব থাকবে না, এটাই স্বাভাবিক। শোনো, কেউ তোমাকে জায়গা করে দেবে না, কেউ কাউকে জায়গা করে দেয় না। নিজের জায়গাটা নিজেকেই করে নিতে হয়। তাই তোমার জায়গাটা তোমাকেই করে নিতে হবে। কে কি বললো, কে কি ভাবলো, তাতে কোনো যায় আসে না। লোকে কি বললো, লোকে কি ভাবলো, তাতে কি কোনো যায় আসে? তাতে কোনো যায় আসে না। সুতরাং ভেবো না, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করতে যেও না। এমনকি তুমি যদি কখনো কোনো দান করে থাকো, তাহলে সেটা মানুষকে দেখিয়ে করো না, নিজের মন থেকে করার চেষ্টা করো। ভিতর থেকে একটা শান্তি, একটা স্বস্তি, একটা খুশি অনুভব করবে। একটা কথা ভুলে যেও না, যখন কেউ কারো নিন্দা করে, তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায়, যার নিন্দা করছে তার সম্পর্কে নয়। আর হ্যাঁ, এই পৃথিবীর সকলেই কিন্তু সমালোচিত হওয়ার যোগ্যতা রাখে না। সমালোচিত তারাই হয়, সমালোচনা তাদেরকেই করা হয় যারা হয় সফল হয়ে গিয়েছে, অথবা সফল হতে চলেছে, অথবা সফলতা পাওয়ার মতো চিন্তা ভাবনা রাখে, জীবনে বড় কিছু করার মতো চিন্তা ভাবনা রাখে। সুতরাং তোমাকে নিয়ে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটাই স্বাভাবিক। না, তুমি হয়তোবা বড় কিছু হতে পারোনি, কিন্তু তোমার চিন্তা ভাবনা জানান দেয় যে তুমি জীবনে বড় কিছু হওয়ার যোগ্যতা রাখো। তোমার সমালোচনা সেটা জানান দেয়। তাই কখনো যদি কেউ তোমাকে নিয়ে সমালোচনা করে, তাহলে অবাক হয়ো না, হতাশ হয়ো না। শেষে তোমাকে একটা কথাই বলবো, এই পৃথিবীর কাউকে ডাকলে, কাউকে বারবার ডাকলে সে রাগ করে, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হয়ে যান। তোমার সৃষ্টিকর্তাকে বারবার ডাকলে তিনি খুশি হয়ে যান। তাই নিজের খারাপ সময়ে, নিজের দুঃখের সময়, নিজের হতাশার সময়, নিজের মন খারাপের সময়ে, খারাপ পরিস্থিতিতে না, কোনো মানুষের নয়, তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো, এই পৃথিবীর পরিচালককে স্মরণ করো।